থাম ভৌতিয়া জায়গা না, এই জায়গাটা একটু অন্ধকার আছে। বছর শেষ, আজকে 31শে ডিসেম্বর। আমরা মা মেয়েতে একটু ঘুরতে যাব ভেবেছিলাম গাড়ি করে, সুন্দর করে। তো গাড়িটা নিয়ে বেরোনো মাত্র গাড়িটায় পাংচার। তো আমার পরিচিত গ্যারেজে ফোন করলাম, গ্যারেজওয়ালা বলল না দিদি বন্ধ তো গ্যারেজ। তো কালকে সকাল 8:30টায় সে গ্যারেজ খুলবে, তখন আমাকে যেতে হবে। আরে বাবা, তো কালকে সকাল 8:30টায় তার গ্যারেজ খুলবে, তখন গাড়ি সারাই করতে পারবো। কিন্তু যেহেতু দুজন সেজেগুজে নিয়েছি, নতুন করতে পরে নিচ্ছে, তাই সেজেগুজে নিয়েছি, তো শ্বাসটা তো ব্যর্থ হতে দিতে চলে না। তাই আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম। পুজনে সেই দার্জিলিংয়ের হাঁটাটা মনে পড়ছে, সে কত রাস্তা আমরা হেঁটে গোটা দার্জিলিং প্রায় ঘুরে ফেলেছিলাম। তাই আবার হেঁটেই চললাম। গোবরের গন্ধ নাকে আসলো। রাস্তা অন্ধকার, সব চারিদিকে গান বাজনা হচ্ছে, পিকনিকের আওয়াজ পাওয়া, মানে পিকনিক করছে সবাই, চারিদিকে গান বাজনা, সেই হুল্লোড়। পিকনিক যা করতাম আমি ছোটোবেলাতেই তেমন ছিল মজা, বড় হওয়ার পর তেমন আর মজা হয় না। তো চলো তাহলে আমরা যাই, এগোই, কোথায় যেতে পারি, কোথায় যাই সেটা তোমাদের তারপরে গিয়ে দেখাবো। চলো। আমাদের পুরনো পাড়ার রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা, এটা দিয়ে শর্টকাট হবে, তাই পুরনো পাড়ার রাস্তা, পুরনো পাড়ার গলি, পুরনো পাড়া বাড়ি দেখাবো। চলো। স্ক্যান করে লাইটটা। এই রাস্তাটা কাঁচা ছিল, যে রাস্তাটা আমরা যাওয়ার পরে পাকা হয়ে গেছে। পাকা বলতে কি, ঢালাই রাস্তা। আমি ছিলাম তখন কিছু ছিল না। আর এই আমাদের পুরনো বাড়ি, যেখানে এখন অন্য কেউ থাকে, অন্য কারো বাস। ওই যে বাথরুমের আওয়াজ, ওই সেই রান্নাঘর যেখানে অন্য কেউ রান্না করে এখন। এত স্যাড হয়। তো এই সেই আমাদের পুরনো বাড়ি। আমার বাড়ির সামনে গাছগুলো সব কেটে দিয়েছে, কলকে ফুলের গাছ, আমার পাইন গাছ সব কেটে দিয়েছে। যারা আছে তারা এসি বসিয়েছে। যাক, ভালো থাকুক আমাদের বাড়িটা। চলো যাই। বেশিক্ষণ দাঁড়ালে কান্নাকাটি শুরু করব, দরকার নেই দাঁড়ানোর, চলে যাওয়াই ভালো। সেই বাড়ি, চলো যাই, আর দাঁড়াবো না। আমরা অনেক দিন পর আজকে হেঁটে আবার মেলায় চলেছি। হ্যাঁ, কালকে খারাপ হলে ভালো হতো। হ্যাঁ, কালকে খারাপ হলে ভালো হতো। কালকে খারাপ হলো। রেল লাইন পার হয়ে এবার আমরা যাব মেলাতে, বিষ্ণুপুর মেলা। বিষ্ণুপুর মেলায় আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বহু প্রাচীন
দাঁড় করাবেন না। গাড়ি দাঁড় করিয়ে যানজটের সৃষ্টি করবেন না। 4 চাকা ও মোটর সাইকেল নির্দিষ্ট স্থানে পার্কিং করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। আপনি এই মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করুন। এই দিক দিয়ে বাইরের দিক দিয়ে ঘুরি, এক এক করে ঘুরে নিয়ে তারপর যাই। এই সাইড দিয়ে ঘুরি। এখানে আছে নন্দী মহারাজ। এই নন্দী কত? সেটাকে তোজা বসতো। আমাদের দোকান 20 টাকার দোকান। আমাদের দোকানে যা দেখছেন, যা কিনবেন সবই মাত্র 20 টাকা। বাবা এদিকে কি বাতাস বিলের। ঘুরবো দিকে আগে খেয়ে নি। কত করে প্লেট? দুটোই 40 করে। ওয়েট, ছবিটা তুলে। এটা কত গো ভাই? 30 টাকা। সুন্দর। এই প্লেটগুলো কত দাম আছে? হ্যাঁ 40 টাকা। সামনে এত সুন্দর জিনিস তুই দেখছিস, দাঁড়িয়ে আছে কত সুন্দর স্ট্যাচু হয়ে। আসছে রাস্তা। গিয়ে চল, গেলেই দেখতে পাবি কোথায় যাচ্ছে এটা। চলো এবার আমরা বাড়ি ফিরছি। এইটা এখানে। আর আমরা এখন বাড়ি ঢুকছি। তো তোজার জন্য কটা খেলনাপাতি কিনেছি, তো তোজাকে সেটা দেব আর তোজার রিয়াকশানটা ক্যাপচার করব, তোমরা দেখবে। কি দাঁড়াচ্ছ? তুই খাবারটা ধর। না আমি এটা দেবো। তুই দিবি? চ তাই চ। তোজা ঘুমাচ্ছে এখন।
তোজা উঠলে দেখবে তোজার এই গাড়ি পছন্দ, আর এই যে পুতুলটা উঠেও দেখে কি করে দেখবো। পুতুলও নিবে না, গাড়িটা নিবে। হ্যাঁ, গাড়ি ছাড়া কিছু বুঝে না। দেখা যাক উঠুক। এই যে নিয়ে এসছি চপ, আর এদিকে পুচনি এটা খেয়ে নে, ঠান্ডা হয়ে গেছে। আর দেখ এগুলো সাইজ কত ছোট করে দিয়েছে।